দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। একটা সুন্দর মেয়ে হয়তো তোমার ঘর সাজাবে, কিন্তু একটা ভালো মেয়ে তোমার জীবন সাজিয়ে দেবে। পৃথিবীতে সব কিছুই বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব সম্ভব নয়। কারণ মৃত্যুর আগে ঔষধ কাজ করে, মৃত্যুর পরে ঔষধ কোনো কাজেই আসে না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে, স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত, যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে। উপরে ওঠার জন্য শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশা। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। আমার সাফল্যের সংজ্ঞা যথেষ্ট শক্তিশালী হলে ব্যর্থতা কখনোই আমাকে অতিক্রম করতে পারবে না। ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ গড়ে তুলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন, ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। ছাত্রদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা থাকা দরকার, তা হলো প্রশ্ন করার ক্ষমতা। তাদের প্রশ্ন করতে দিন। নির্দিষ্ট লক্ষ্য, ক্রমাগত জ্ঞান সঞ্চয় করা, কঠোর পরিশ্রম ও হার না মানা মনোভাব। এই 4টি জিনিস মেনে চললে যে কোনো কিছুকেই লাভ করা যেতে পারে। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয়, আর চিন্তা জন্ম দেয় কাজের। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি, সেদিন থেকেই অনেকের কাছে আমি খারাপ। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বারবার শুধু এটাই মনে হয়, সে এটা কিভাবে পারলো। জীবনে ব্যর্থতা আসবেই, তাতে হার মেনো না। মনে রেখো, প্রতিটি অন্ধকার রাতের পরে কিন্তু একটা সুন্দর সকাল আসে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। সম্মান যদি করতেই হয়, তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয়, তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয়, তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়।
অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। ভাঙা আয়না জোড়া লেগে যায়, কিন্তু দাগটা থাকে। ভালোবাসার খাতিরে ভেঙে যাওয়ার পরেও সম্পর্ক টিকিয়ে রাখে কিছু মানুষ, কিন্তু আয়নার দাগের মতো বিশ্বাসটা আর আগের জায়গায় যায় না কখনো। ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণে নিজেদেরকে অসুখী দাবি করি, অসুখী অনুভবও করি। নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয়, উল্টো রাগ দেখায়। সব মেনে নেওয়ার পরও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি। সঠিক সিদ্ধান্ত আর নিজের প্রতি বিশ্বাস না থাকলে জীবনে অনেক কিছুই হারাতে হয়। হঠাৎ যদি আপনি কারো কাছে গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নেবেন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে, একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যিই অন্ধ ছিলে। একজন বাবার সবথেকে মূল্যবান ও আদুরে সম্পদ হচ্ছে তার বড় মেয়ে। 1 বছরে 10টা বন্ধু বানানো খুব সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা খুব কঠিন। ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজের থেকে কখনো আপনার কথা চিন্তা করে না, সেই মানুষটা আপনার নয়। তাকে অযথা বিরক্ত করা ছেড়ে দিন। সে ভালো থাকুক, আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী। আমি ঘুষ খাই না। আমি 5 টাকার মাস্ক 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার কাছে যে সকল ছাত্রছাত্রী প্রাইভেটে পড়াশোনা করে, আমি তাদেরকে পাশ করিয়ে দেই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দিই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষেও ওকালতি করি। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য আমার মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দেই। মানুষ বাঁচে মূলত 18 বছর, তারপর বাকি জীবন সুখ দুঃখ, প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসাব মেলাতে জীবনের শেষ সময় পার করে দেয়। এই 3টি জায়গায় রাগ করলে জীবন বরবাদ হয়ে যাবে। নাম্বার 1, বাবা মায়ের শাসনে কখনো রাগ করবেন না। মনে রাখবেন, কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না। নাম্বার 2, শিক্ষকদের হাতে মার খেয়ে কখনো রাগ করবেন না। মনে রাখবেন, তাদের হাতে যারা মার খেয়েছে তারাই আজ বিশ্বের বড় বড় ধনী ব্যক্তি। নাম্বার 3, কেউ ভুল ধরলে কখনো রাগ করবেন না। মনে রাখবেন, ভুল থেকে শিক্ষা নিয়েই নিজের অভিজ্ঞতা বাড়াতে হয়।